আসসালামু আলাইকুম। জুলাই আগস্টের ২ মাস শেষ হয়নি। তার ভিতরেই আমরা আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে অনেক আলোচনা সমালোচনার যে কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। অ্যাকচুয়ালি প্রত্যেকটা রাজনৈতিক দল যারা তাদের বিভিন্ন যে রাজনৈতিক দর্শন, সেই দর্শন অনুযায়ী তারা তাদের মতো করে কথাবার্তা বলতেছে। কেউ বলতেছে যে আওয়ামী লীগকে, যে এই ফ্যাসিস্ট রেজিমের যে রাজনৈতিক দল আওয়ামী লীগকে তারা ক্ষমা করে দিচ্ছে, কেউ আবার সাধারণ ক্ষমা করছে, কেউ আবার বলতেছে যে একে নিষিদ্ধ করা ঠিক হবে না, কারণ অনেক যুক্তিতর্ক উপস্থাপন করছে। আর পক্ষান্তরে এই সমস্ত আলোচনা শোনার পরে যারা এই 15 বছরের রেজিমে নির্যাতিত, নিষ্পেষিত, অত্যাচারিত হয়েছে, তাদের একটা শকিং মুহূর্ত তৈরি হচ্ছে। তারা চায় যে এই রেজিম শাসনের সাথে যারা জড়িত ছিল তাদের যেন শাস্তি হয়, তাদের যেন আইনের আওতায় আনা হয়, তারা সেটা চায়। পাশাপাশি সাধারণ নাগরিক, সাধারণ জনগণ যারা আছে তারাও কিন্তু চায় যে এই রেজিমের সাথে যে সমস্ত মানুষজন ছিলেন তাদের যেন আইনের আওতায় এনে একটা বিচার হয়। সেই বিচার কিন্তু জনগণ, সাধারণ নাগরিক দেখতে চায়। বাট আমরা রাজনৈতিক দলগুলো এবং বিশেষ ব্যক্তিদের মাঝ থেকে নির্বাচনমুখী আলোচনা, সংস্কারমুখী আলোচনা এবং কিভাবে সামনের বাংলাদেশ বিনির্মাণ হবে সে বিষয়ে আলোচনা, সে বিষয়ে আলোচনার যে সেক্টরটা সেটা বেশি দেখতে পাওয়া যাচ্ছে। সেটা থাকাটা বাঞ্ছনীয়, কারণ আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ বিনির্মাণের যে আলোচনা, যে প্রেক্ষাপট এই জুলাই আগস্টের পরে তৈরি হয়েছে, সেটা তো অবশ্যই আলোচনার মধ্যে আমাদের থাকতে হবে। এটা তো না থাকলে হবে না। কিন্তু পাশাপাশি এই জিনিসটা ভুলে গেলে চলবে না যে বিচার করতে হবে। এই রেজিমের যারা 3 টার্ম জনসাধারণকে নির্বাচন থেকে বাইরে রেখেছিল এবং অত্যাচারিত করেছিল, গুম, খুন, হত্যা, যে সমস্ত অন্যায় অত্যাচার এই বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন হয়েছিল, সেটার বিচার অবশ্যই হতে হবে। কারণ যদি এইটার বিচার ঠিক মতো না হয়, যদি এইটার বিচার ঠিক মতো না করতে পারা যায়, তাহলে বাংলাদেশের আবারও ফ্যাসিবাদ, আবারও যে এই সমস্ত রেজিম আবারও চেপে বসতে পারে। বাট একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের, বিচারটাকে কঠোর হাতে করতে হবে। যদি বিচার সঠিকভাবে না হয় তাহলে আবারও ফ্যাসিবাদ বাংলাদেশে আসবে বলে জনগণের মধ্যে একটা কনসিয়াস মাইন্ডে কাজ করতেছে যে এটা বিচার হওয়াটা জরুরি। তাতে আলোচনা সমালোচনা যাই হোক, সংস্কার কমিশন যেটাই হোক না কেন, জনগণ, জনসাধারণ বিচারটা দেখতে চায়। তাই সবার এখন বর্তমানে সকল রাজনৈতিক দলগুলোর উচিত যেন এই রেজিমের বিচারের দাবিতে সবাই যেন সোচ্চার হয় এবং এই রেজিমের বিচারের দাবিতে যেন সবাই একত্রিতভাবে কাজ করে। আজকে আরেকটা প্রসঙ্গ নিয়ে কথা বলি। জুলাই আগস্টের শুধুমাত্র অনেক মানুষের অবদান আমরা এখানে দেখতে পাচ্ছি। অনেকেই ক্রেডিট নিচ্ছে যে আমার দল এত মারা গেছে, অমুকের দলের এত মারা গেছে, কেউ আবার মাস্টার মাইন্ড হচ্ছে। তো একটা কথা হলো, যদি একজনকে মাস্টার মাইন্ড করা হয় এই আন্দোলনের জন্য, তাহলে গোটা জাতিকে কিন্তু আন্ডারমাইন্ড করা হচ্ছে। কারণ এখানে কাউকে আন্ডারমাইন্ড করার কোনো সুযোগ নেই, কারণ এখানে সবার অবদান আছে। সকল রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ, স্টুডেন্ট, সবার রাজনৈতিক দর্শন আলাদা হতে পারে, বাট এই আন্দোলন বা বিপ্লবের প্রশ্নে সবাই কিন্তু একত্রিত ছিল। সবার কন্ট্রিবিউশন আছে, কাউকে এককভাবে করার দরকার নেই এবং কাউকে আন্ডারমাইন্ড করার কোনো এখানে সুযোগ নেই। আমরা দেখেছি যে যখন ছাত্ররা যখন হাসপাতালে যায় এবং পেপার পত্রিকায় আমরা দেখতে পেয়েছি যে শুধু কি আমরা আমাদের যে ক্রেডিট নিচ্ছি, এখানে আমাদের যে তৃতীয় লিঙ্গের যে ভাইয়েরা তারাও কিন্তু এই আন্দোলনে তাদের কিন্তু তারা পরিশ্রম করেছেন, তারা অর্থ সংগ্রহ করেছেন এবং 700 ব্যাগ তারা কিন্তু রক্ত সংগ্রহ করেছেন। সেই সময় তারা কিন্তু ব্যাপকভাবে এই কাজটা করেছিলেন, বলে কিন্তু যারা হাসপাতালে ছিলেন
তাদেরকে অর্থ সহযোগিতা করা হয়েছে, খাবার সহযোগিতা করা হয়েছে এবং তারা কিন্তু রক্ত সংগ্রহ করে অনেক আমাদের যে ছাত্র ভাইদের কিন্তু প্রাণ রক্ষায় তারা ভূমিকা পালন করেছে। তাদের অবদানকেও ছোট করার কোনো সুযোগ নেই। এখানে অনেক রিস্কাওয়ালারা ছিলেন, যে রিস্কাওয়ালারা কিন্তু সেই সময় অসুস্থ যারা আহত ছিলেন তাদেরকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন। ইভেন তারা কিন্তু সংগঠিত হয়ে বিভিন্ন কাজ করেছেন। তো এইগুলো আমাদের ভুলে গেলে চলবে না। একটা যখন বিপ্লব বা যুদ্ধ হয় তখন এখানে সকল মানুষের কন্ট্রিবিউশন থাকে। এইভাবে একক কৃতিত্বের আওতায় কিন্তু কোনো কন্ট্রিবিউশনকে কিন্তু অবলোকিত করার কোনো সুযোগ নেই। সো এখন বর্তমান রাজনৈতিক দল বিভিন্ন মহলের উচিত এই বিচার ব্যবস্থাটা যেন এই রেজিমে সঠিকভাবে হয় সেটা নিয়ে ব্যাপকভাবে কাজ করা, সেটা নিয়ে ব্যাপকভাবে জনসচেতনতা তৈরি করা। পাশাপাশি যে ট্রাইব্যুনালগুলো গঠন হয়েছে, পাশাপাশি যে বিচার যেভাবে মামলাগুলো হচ্ছে সেইগুলো সঠিকভাবে যেন জাতির কাছে উপস্থাপন করা হয়, সেটাই এখন জনগণের দাবি, জনগণের প্রত্যাশা। এই কাজটা যেন সবাই একত্রিতভাবে করে, এটা আমাদের সাধারণ জাতি হিসাবে প্রত্যাশা করি এবং আশা করি। তো এই বিচারের মাধ্যমেই কিন্তু এই দলের যে রেজিম ছিল সেই রেজিমের কিন্তু সমাপ্তি ঘটবে। এই বিচারকে আমাদের সঠিকভাবে করাটাই হচ্ছে সবথেকে চ্যালেঞ্জের কাজ। আশা করি আগামীতে আমরা সঠিক সুন্দর আইনের শাসন পাবো এবং আইনের মাধ্যমে যেন বিচার ব্যবস্থা সুগঠিত হয় সেটা আমরা দেখতে পাবো। সবাইকে ধন্যবাদ। আগামীতে আরও ভালো কোনো সরল ইনফরমেশান নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।